আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা স্কেচআপে একটি ড্রয়িং ইম্পোর্ট করে একটি ছোট্ট 2 বেডরুমের একটি ছোট বাড়ির ডিজাইন আমরা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথম আমরা স্কেচআপে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। তো আমরা এখান থেকে আমরা সেই ক্যাডের ফাইলটি ইম্পোর্ট করার জন্য আমরা স্কেচআপের এই যে কোনায় যে ফাইল নামে দেখতে পাচ্ছেন যে অপশনটি, ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা এখানে ইম্পোর্ট লেখা আছে, নিচে এসে দেখবো ইম্পোর্ট। ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে আমাদের যে ড্রয়িংটি যেখানে আছে, আমাদের ড্রয়িংটি আছে ডেস্কটপে। তো আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন DXF রাসেল 121, এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট দেব। তো ইম্পোর্ট দেওয়ার পরে এরকম একটি টেমপ্লেট আসবে, যেটাকে আমরা ক্লোজ দিয়ে দিব। তো দেখছেন আমাদের ফাইলটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে অটোক্যাডে। অটোক্যাড ফাইলটি আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এটি একটি ছোট্ট একটি ফ্ল্যাট, 2টি বেডরুমের একটি ফ্ল্যাট। তো ভিডিওটি আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে অটোক্যাডে খুব সহজেই একটি ফ্লোর প্ল্যান ইনপুট করে একটি বিল্ডিং অল্প সময় কিভাবে আমরা মেক করি, এটা আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তো আমি অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো না, আপনাদের বেসিক দেখাবো। তো আমরা এখান থেকে সর্বপ্রথম যেটা করব, আমরা কিবোর্ড থেকে আর প্রেস করব। আর প্রেস করলে আমাদের এখানে একটি রেক্টাঙ্গেল চলে আসবে। তো রেক্টাঙ্গেল দিয়ে আমি আগে কলমগুলো নিয়ে নিব। কলমগুলো সব কলমগুলো আমরা নিয়ে নিব আগে। সব কলমগুলো আগে নিয়ে নেওয়ার পরে সব কলমগুলো আমরা নিয়ে নিলাম। 6টা কলম আছে এই বিল্ডিংটায়। এবার আমরা পুশপুল কিবোর্ড থেকে পি দিব। পি দিয়ে আমাদের যে কলমটার সাইজ হবে লিখে আপনার 9 ফিট। তো 9 ফিট ইন্টার দিব। কলমটা হয়ে গেল। এটাকে আমরা গ্রুপ করে নিব। ওকে, ডান। তারপরে সেম পরেরটাও আমরা 9 ফিট 9 ফিট আমরা আবার ই করে নেব। তো কলমের কাজ এখন শেষ পর্যায়ে। তো আমরা এখন নেট গ্রুপ করে নিব। সব একসাথেও করা যায়, তো আমি আলাদা আলাদা করব। আলাদা আলাদা নেট গ্রুপ করে নেব আমরা। নেট গ্রুপ, নেট গ্রুপ,